গত 50 বছরে কয়টা প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করেছে? প্রত্যেকটা বুথেই যাতে একটা বডি ক্যাম্প থাকে। আচ্ছা, আর দুই দেশের যে পুলিশ চিফদের মধ্যে, পুলিশ সিনিয়র পুলিশ অফিসিয়ালদের মধ্যে এক ধরনের কন্ট্যাক্ট আমরা সেট আপ হয়েছে, ইস্টাবলিশ হয়েছে, এবং এর ফলে এখন থেকে মানে যে কোনো ধরনের এই যে ইনফরমেশনগুলো আসছে সেগুলো যাতে যাচাই বাছাই করা যায় এবং খুব দ্রুত ইনফরমেশন শেয়ার করা যায় সে বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে, এবং এটা আমরা ক্লোজলি দুইটা দেশ কোঅপারেট করছে। এই বিষয়ে মাননীয় মন্ত্রী আমার মনে হয় উনি, কেননা এই চিঠিটা যেহেতু আমি দেখিনি বা আদৌ চিঠিটা এসছে কিনা আমি যেহেতু দেখিনি, উনি এই বিষয়ে বলতে পারবেন। আমার মনে হয় যে ওনার সাথে কথা বললে হি উইল রেসপন্ড, মানে আমাদের মাননীয় অ্যাডভাইজার এখানে রেসপন্ড করবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি যে মাননীয় ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রেস কনফারেন্স, ওনারা তো ওনাদের মতো প্রেস কনফারেন্স করছেন, সবসময়ই করছেন। এটা এমন না যে আমরা করছি বলে ওনারা করছেন না, এরকম কিন্তু ঘটনা এই কিছুদিন আগেও হচ্ছেন। আমাদের মাননীয় পররাষ্ট্র অ্যাডভাইজার করছেন, মাঝে মধ্যে আমাদের সেক্রেটারি মহোদয় করছেন। আর আপনারা যেটা দেখেন নাই সেটা হচ্ছে গত 50 বছরে কয়টা প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করেছে, কয়জন করেছে দেখেছেন আপনি? যে একটা প্রেস সেক্রেটারি এসে প্রেসে করেছে। এটা আমরা নতুনভাবে, এটা নতুন একটা আমরা কমিউনিকেশনের নতুন আসছি। আপনার প্রতিদিন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি আমাদের মেম্বার হয়ে থাকেন, আমরা একের পর এক নিউজ আর দিচ্ছি। হ্যাঁ, আমাদের আগের যারা ছিলেন আপনি দেখেছেন কোনো দিন একটা প্রেস কনফারেন্স করতে? তো যেহেতু এটা হলো চিফ অ্যাডভাইজারের ইস্যু, তো আমরা চিফ অ্যাডভাইজারের এইখান থেকে আমরা এই প্রেস কনফারেন্স করছি। আর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায়ই প্রেস কনফারেন্স করছেন, তারা বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করেন, এবং আমাদের তরফ থেকে কোনো এমন বলা নাই যে আপনি এই প্রেস কনফারেন্স করবেন না। এটা কোনো ধরনের আমরা করি না। অনেক সময় একসাথে করলে জিনিসটা আরও বেটার হয়, সেই জন্য আমরা একসাথে করি। কিন্তু কোনো ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই যে না আপনি প্রেস কনফারেন্স করলেন না আমি করছি, এরকম কোনো কিছু কিন্তু না। আর আপনি যেটা বললেন যে প্রেস সেক্রেটারি, আপনি কত বছর, আপনি বোধহয় 15-20 বছর তো জার্নালিজম করছেন মনে হয়। হ্যাঁ, 24 ইয়ারে কবে কোন প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করছে বা ডেপুটি প্রেস সেক্রেটারি দেখেছেন? একদিন হয় নাই তো। আমরা এটা করছি বিকজ এটাই আসলে বাইরে হয়, ওয়ার্ল্ড ওয়াইড এটাই হচ্ছে নর্ম। হ্যাঁ, আর ওই বিষয় হচ্ছে যে ওইটার বিষয়ে আপনি যেটা বললেন ওইটার সাথে এটা আমার মনে হয় না কোনো সম্পর্ক আছে। থ্যাংক ইউ। আমি এই বিষয়টা আসলে দাতো আমিনকে আমি ওনাকে অত ভালোভাবে চিনি না, আর আমার মনে হয় না এটা তো আমাদের দ্বিপাক্ষিক একটা বিষয়, মালয়েশিয়া আর বাংলাদেশের রিলেশনশিপের বিষয়। সেইটা একটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের উপরে এটা ডিপেন্ডেন্ট। এটা আমি আপনার কথাটা নিতে পারলাম না। আমরা মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো, মালয়েশিয়া বাংলাদেশের থেকে প্রচুর শ্রমিক নিয়েছেন, এবং আমরা আশা করছি সামনে মালয়েশিয়া আরও বাংলাদেশের থেকে শ্রমিক নেবেন, এবং এর ফলে আমাদের এবং আমরা এখন যেটা এমফাসিস দিচ্ছি যাতে আমাদের বাংলাদেশ থেকে আরও স্কিল লেবার নেন, এবং যারা বাংলাদেশের হয়ে ওইখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করেন তারাও যেন ওইখানে ওয়ার্ক অপরচুনিটি পান, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করছি। প্রথম প্রশ্ন এই যে 2-3টা কোশ্চেন করলে আমরা খেয়ে হারিয়ে ফেলি। প্রথম কোশ্চেনটা আপনার ছিল হলো দণ্ডপ্রাপ্ত আসামি। আমরা বলছি তো মালয়েশিয়ার সাথে আমাদের এবার খুব অনেক গভীর আলোচনা হবে, অনেক বিষয়ে আলোচনা হবে, এইটুকু আমরা বলতে পারি। আর একটা হচ্ছে যে আপনি সেকেন্ড কোশ্চেনটা বললেন, ওইটা আমি বলবো যে আমরা অনেক আলোচনায় তো হবে, যেটা আমরা অনেক বিষয়ে যেটা কিছু তো এগ্রিমেন্ট হবে, তার বাইরেও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, এবং যেটা হচ্ছে যে চিফ অ্যাডভাইজারের সাথে তাদের প্রাইম মিনিস্টারের আলোচনার বাইরেও আমাদের প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার যাচ্ছেন, উনি কথা বলবেন। এখন দেখি কি কি বিষয়ে আলোচনা হয়, আমরা এসে আপনাদেরকে আপডেট জানাবো। আর বডি ক্যাম্প কালকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আপনারা জানেন পুলিশের সম্ভবত অলরেডি 10,000 বডি ক্যাম্প আছে, আমরা আরও 40,000 বডি ক্যাম্প সংগ্রহ করার চেষ্টা করছি। এটা খুব দ্রুতই করা হবে, করে যাতে পুলিশকে খুব দ্রুত এটা নিয়ে এক ধরনের ছোটোখাটো ট্রেনিংও দেওয়া হয়, যাতে এই বডি ক্যাম্পটা খুবই
ইলেকশন আমাদের তো 47,000 ভোটিং বুথ আছে, তো 47,000 ভোটিং বুথে প্রত্যেকটা বুথেই যাতে একটা বডি ক্যাম্প থাকে, কোনো একটা মানে বডি ওয়ার্ন, মানে আপনার এটা চেস্টের মধ্যে এটাও পড়ে থাকেন, এটা থাকলে যেটা হবে যে তাহলে ওই ভোটিং সেন্টারটার আপনার সিকিউরিটিটা আরও ভালোভাবে আমরা ইনশিওর করতে পারবো। এবং এটা এমনভাবে এটা এআই দ্বারা পাওয়ার থাকবে, ফলে যেটা হচ্ছে যে এটা মনিটর করা যাবে ডিস্ট্যান্স জায়গা থেকে। ধরেন এসপি বা ওসি উনি মনিটর করতে পারবেন কি হচ্ছে, যদি ওই জায়গায় কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একটু খারাপ অবস্থায় যায়, হ্যাঁ, একটু ওয়ার্সেন হয়, সেক্ষেত্রে তারা খুব দ্রুত ইন্টারভেন করতে পারবে। এটা খুবই এসেনশিয়াল এবং এটা কালকে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এটার জন্য খুব দ্রুত এটা প্রকিউরমেন্ট করা হয়। কালকের মিটিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন, আমাদের হোম অ্যাডভাইজার, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অফ চিফ অ্যাডভাইজার খোদাবক্স চৌধুরী ছিলেন, ফয়েজ তাইব আহমেদ ছিলেন। এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয় এবং সেখানে কোন কোন দেশে এগুলো হচ্ছে, কিভাবে তারা ইউজ করছে, সেগুলো নিয়েও যথেষ্ট আলোচনা হয়। তা আমরা আশা করছি যে আমাদের তো মূল ফোকাসটা হচ্ছে ইলেকশন কিভাবে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এবং যাতে বাংলাদেশের এই যে আজকে যেটা আসলো যে 12,60,00,000 ভোটার সবাই যেন খুবই উৎসবের সাথে ভোট দিতে পারেন তাদের পরিবার পরিজন নিয়ে, সেই জন্যই আমরা তাতে প্রত্যেকটা ইলেকশন সেন্টারের 47,000 প্রত্যেকটা যাতে আমরা সিকিউরিটি ইনশিওর করতে পারি, সেই জন্য এই বডি ক্যাম্প প্রকিউরমেন্ট করা হচ্ছে। প্রথম বিষয়টা হচ্ছে যে রোহিঙ্গা নিয়ে 1,80,000 রোহিঙ্গাকে তারা বলেছে যে দে আর ফিট টু রিটার্ন টু দেয়ার হোমল্যান্ড। এই জায়গাটা ওরা আমাদেরকে, যখন বিমস্টেক সম্মেলনটা হলো তখন মায়ানমারের যিনি ফরেন মিনিস্টার তিনি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে জানিয়েছেন। তো সেটা একটা খুবই ভালো সংবাদ, কিন্তু এখনও রোহিঙ্গারা ওইখানে যাওয়ার মতো অবস্থা হয়েছে কিনা সেটা আমরা এখনও শিওর না, বিকজ আপনি জানেন যে ওইখানে একটা সিভিল ওয়ার চলছে, আরাকান আর্মির সাথে মায়ানমার মিলিটারির এক ধরনের ক্ল্যাশ চলছে এবং ক্ল্যাশের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা ওইখানে আছেন তারা অনেকেই অনিরাপদ হয়ে গিয়েছেন। আর এই অবস্থায় সত্যিকার অর্থে মানে ওদেরকে মানে পাঠানোটা, এটা তো কেউই ইন্টারন্যাশনালি এটাকে সেফ মনে করবে না। আরেকটা হচ্ছে যে রোহিঙ্গা নিয়ে এই সেপ্টেম্বর মাসে ইউএনএ 30 তারিখে একটা বড় সম্মেলন আছে। আমরা আশা করছি ওয়ার্ল্ডের খুব বড় বড় যারা রিচ কান্ট্রিগুলো, যারা পাওয়ারফুল কান্ট্রিগুলো সব প্রায় 170টার মতো দেশ সেই রোহিঙ্গা কনফারেন্সে জয়েন করবেন। আর রোহিঙ্গা নিয়ে একটা ছোটোখাটো 25 তারিখে 25 অগাস্টেও এই কক্সবাজারে আমরা আশা করছি একটা সম্মেলন হবে। তো রোহিঙ্গা নিয়ে আমাদের গভর্নমেন্টের যথেষ্ট ফোকাস আছে। আমরা চাই রোহিঙ্গারা যাতে তাদের বাসস্থানে পিসফুলি রিটার্ন করতে পারেন ভলান্টারিলি। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। আমরা এই বিষয়ে আরও কংক্রিট ইনফরমেশন আমাদের গ্যাদার হলে আমরা আপনাদেরকে জানাতে পারবো।